মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমি প্রকৃতি নিনা চারিটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সারাটা দিন সবার খুব ভালো কাটুক। এই যে আমার মেয়ে স্টুডেন্ট আর এক কাপ চায়ের সাথে শুরু হলো আমার সকালটা। ও দুধ চা খায়, আমি লিকার চা খেয়েছি। এদিকে রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে। আজকে নিরামিষ রান্না হবে আমাদের। একটা কারণ আছে, একটু লতি করব, একটা শুক্তো করব, আর লাউয়ের তরকারি হবে, সয়াবিন হবে, ডালও হবে। কি বলো তো বন্ধুরা, এমন অনেক কিছু কাজ আছে যেগুলো আমার সত্যি করতে ইচ্ছে করে না, মানে ভালো লাগে না করতে, সেগুলো আমাকে করতে হচ্ছে। কারণ আমি তো বলেছি আমার হাজব্যান্ড নেই, ও একটু বেড়াতে গেছে, ও কাশ্মীর গেছে। তো ও না ফেরা পর্যন্ত সমস্ত ডিউটিস আমাকেই করতে হবে। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে কিছু কাজ আছে। আজকে বাজার করতে নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি সব করে আমি আর আমার যা একটুখানি যাচ্ছি বাজারে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কি কি করছি। এই যে আমি গাড়ি নিয়ে বেরোলাম, একটু বাজারের দিকে যাব। যেতে যেতেই আমার বঙ্কু পথ আটকে দাঁড়ালো, কিছুতেই আমাকে বেরোতে দেবে না। সে কিছুতেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। মেয়েকে ডেকে বললাম ওকে একটু ডাকতে, কিন্তু সে তো শুনবে না, গাড়ির সামনে শুয়েই পড়ছে। এই যে চলে এলাম সোনার দোকানে, একটু কাজ ছিল, আমার একটা চুড়ি ভেঙে গেছে, সেটাকে ঠিক করালাম। ওখান থেকে চলে এলাম একটু প্লাস্টিকের প্যাকেটের দোকানে, ওখান থেকে কিছু প্যাকেট নেওয়ার ছিল, একটু কাজ আছে, কিছু জিনিসপত্র রেখে দিতে হবে উপরে। ওখান থেকে চলে এলাম একটু মুদিখানার দোকানে, আর একটু কিছু বাকি ছিল, সেগুলো নিয়ে বাড়ি ফিরলাম। মেয়েকে লেবুর রস দেওয়া হলো। এসে কিছুক্ষণ বেলকনিতে বসেছি, দেখুন ঝড় তুফান হচ্ছে। এই যে দুপুরবেলা ওদেরকে খেতে দিয়েছি। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে তিনজন এসে উপস্থিত, মানে আমি কিচেনে দরজা যাওয়ার সাথে সাথে। এই সন্ধ্যাবেলা আমার শাশুড়ি ঠাকুর ঘরে ঠাকুরকে শয়ন দেবে এখন, মানে সময় হয়ে গেছে। দেখুন আমার রাধা মাধব শুচ্ছেন এখন, রাধা গোবিন্দ, ওনাদেরকে শোয়ানো হচ্ছে। মা বিছানা করছে, বিছানা করে শুইয়ে দিচ্ছে ওনাদের। এই যে রাত্রেবেলা আমি সবে রান্নাঘরের গেটটা খুলেছি, দেখুন আমার বঙ্কু এসে হাজির, ওকে খেতে দিতে হবে। ও আজকে দুপুরে ভালো ভাত খায়নি বলে এখন একটু বিস্কিটও দিলাম। ওকে দেখে দেখে বিট্টুও চলে এলো। আমার চম্পাটা আজকে এলো না রাতে খেতে, জানি না কোথায় আছে, অনেক ডাকলাম, ও কিছুতেই সাড়াও দিল না, এলোও না। তাই বঙ্কু আর বিট্টু খেয়ে গেল। একটু ব্রিটানিয়া বিস্কিট দিলাম ওদের, কিছুতেই শুনলো না কথা, মানে ভাত খাচ্ছে না। দুপুরেও দিয়েছিলাম, ওরা কিছুতেই ভাতটা খাচ্ছে না, বঙ্কু আর বিট্টু। তো ওদের খাওয়ানোতেই আনন্দ, ওরা ভালো থাকুক। এখানে আজকে শুতে দিতে হবে, ওদের বিছানা করে দিতে হবে। অদ্ভুতভাবে দেখুন, ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু ও আমার পেছন পেছন আমাদের ঘরেই ঢুকে গেছে, কিছুতেই আজকে বাইরে যাবে না। ও ভাবছে মা ওটা কি করছে হাতে একটা ফোন নিয়ে, ও কিছুতেই আমার কথা শুনবে না। আমার ঘরে সব কিছু আজকে এলোমেলো, ঘরটা পরিষ্কার করা চলছে, ও বাইরে যাবে না। ও ভাবছে আমার মা কি করছে দেখতে হবে বলে একদম ঘরের ভেতরে ঢুকে গেছে। এই যে মেয়ে বকা দিচ্ছে, ও আবার একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন, কিন্তু কিছুতেই যাবে না, এখানেই বসে পড়বে, এখানেই থাকবে ও। এই যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রাতের অন্ধকারে সুন্দর মনোরম হাওয়া, বৃষ্টি, তার সাথে ওপাশে আমার ভাসুর গান গাইছে, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। দেখুন বৃষ্টিটা দেখা যাবে না, কারণ আমার ফোনের ক্যামেরায় এত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু বাইরেটা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখলেই আমার পদ্মপুকুরে যে বৃষ্টি বোঝা যাচ্ছে। ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি। এখানে শেষ করছি, সবার রাতটা ভীষণ ভালো কাটুক, অনেক শুভেচ্ছা রইল ঝোড়ো হাওয়ার সাথে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে